হে হাতি মাহমুদ, তুমি এখন যেখানে যাইতেছো, তোমাকে যেখানে নেওয়ার জন্য তারা নিয়ত করেছে সেটা হলো একটা পবিত্র স্থান, তুমি সেদিকে একটু আগাবা না। তুমি যেই পথে আসছো, যেই জায়গা থেকে আসছো, সেই জায়গায় তুমি চলে যাইও। যখন এই কথা বলে দিল, মাহমুদ তো আর সামনের দিকে আগাচ্ছে না। যতই চেষ্টা করতেছে মাহমুদকে সজ্জিত করে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে, না না না, মাহমুদ তো সামনের দিকে আগায় না। তারপরে পরীক্ষা করার জন্য কয়েকটু দেখি ইয়ামান দেশের দিকে আগায় কিনা। যখন ইয়ামান দেশের দিকে যখন দৌড়ানি দিল, তখন সেই দিকে সে হেঁটে যাইতেছে, কিন্তু সামনের দিকে আগায় না। অনেক রকমের মারধর করলো, তারপরে আগায় না। এমন সময় আব্রাহার সৈন্যরা দেখতেছে সাগর থেকে যাকে যাকে পাখি আসতেছে, মৌমাছির মতন, কালো মেঘের মতন হয়ে এরকম সাগর থেকে এরকম পাখি কোলটা আসতেছে। মুহূর্তের ভিতরে এসে প্রত্যেকের মাথার উপরে পাখিগুলি দাঁড়িয়ে গেল। বলা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে, যতজন সদস্য ছিল ততজনের উপরে একটি পাখি আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথরের কঙ্কর ছিল, দুই পায়ে দুইটা করে কঙ্কর ছিল। এরকম তাদের সংখ্যা ছিল 60,000। কত হাজার? 60,000। আল্লাহ তাআলা প্রত্যেক জনের উপরে একটা করে পাখি প্রেরণ করলেন। মুহূর্তের ভিতরে পাখিগুলি এরকম ভাবে আঘাত করলো, ওই পাথরের কঙ্করগুলি এত মারাত্মক ছিল যে যে পাথরটা তাদের গায়ের ভিতরে পড়তো, মাথার উপরে ঢুকে, মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটির নিচে ঢুকে যাইতো। মাথার ভিতর দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে জমিনের ভিতর পর্যন্ত ঢুকে যাইতো এরকম পাথরের কঙ্কর। যখন এই পাথরের কঙ্কর গুলি তাদের উপরে যখন নিক্ষেপ করা হলো, অনেকের সাথে সাথে মৃত্যুবরণ করেছে, আবার অনেকে মৃত্যুবরণ করে নাই, পথের ভিতরে চলতেছিল, বিভিন্ন জায়গাতে যায় তারা মৃত্যুবরণ করেছে। ওই যে আব্রাহা সেই ইয়ামান দেশ পর্যন্ত চলে গেছে, তার প্রত্যেকটা জোড়ার ভিতরে এমন পচা লাগছে, পুরা শরীর পচে শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রত্যেকটা অঙ্গ এরকম খুলে খুলে আলাদা হয়ে পড়ে গেল। সে পচতে পচতে লাস্ট পর্যন্ত তার কলিজা ফেটে তারপরে তার মৃত্যু হয়েছে। কলিজা ফেটে নির্মম ভাবে কুকুরের মতন ছটফট ছটফট করতে করতে ওই আব্রাহা মৃত্যুবরণ করেছে। তাহলে জালেমদের কোনো ঠাঁই আছে? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, ঠাই পাইছিল নি? বাঁচতে পারছে? বাঁচতে পারবে না। এখনো বিশ্বের আনাচে কানাচে আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, ইসলামকে মুছে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, পারবেনি জালেমেরা? পারবে? ওই যে আব্রাহা কাবা শরীফের কাছে তো আসা দূরের কথা, মক্কার ভিতরে ঢুকতে পারে নাই। অমনিতেই আল্লাহ তাআলার গজব এসে একবারে শেষ করে দিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক কেমন ব্যবহার করেছেন হস্তি বাহিনীদের সাথে? আপনি কি দেখেননি? দেখাও প্রমাণিত আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হস্তি বাহিনীদের দুইজন সদস্যকে দেখছেন যে তারা বিকলাঙ্গ, পঙ্গু, ভিক্ষা করতেছে, অবস্থা খুব করুণ। তাদের অবস্থা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? তাদের ষড়যন্ত্র সব দুলিশাত করে দিয়েছেন, ঠিক কিনা? দিয়েছেন কি দেন নাই? আজও যারা আল্লাহর ঘরকে ভেঙে চুরমার করতে চেষ্টা করে তারাও অচিরেই ধ্বংস হয়ে যাবে।
যে ফিলিস্তিনকে মুসলমানদেরকে সব মেরে শেষ করে ফেলতেছে ইসরায়েল, তারা মনে করতেছে বেঁচে যাবে না, অচিরেই তারাও ধ্বংসের সম্মুখীন হবে, গজবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা ছাড়বেন, ছেড়ে দেন না, অবশ্যই ধরবে। ওই যে ভারত আমাদের দিকে তাকিয়ে আছে, বাঁকা চোখে দেখতেছে আমাদেরকে কখন জানি মেরে ফেলে, আমাদের দেশের উপর আক্রমণ করে। 95% মুসলমানের দেশ, অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে, আলেম ওলামা রয়েছে, খাঁটি মুসলমান রয়েছে। ও ভারত, বাঁকা চোখে দেখতেছো, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। যেরকম আব্রাহা হস্তি বাহিনী যেরকম ভাবে ধ্বংস হয়েছে, তোমাদের পরিণতি এর থেকে ভয়ঙ্কর হবে। কাজেই মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকানোর কোনো সুযোগই নেই। যারা ইসলামের বিরোধিতা করেছে, যুগে যুগে যারা করেছে, তারাই ধ্বংস হয়েছে। কেউ সাকসেস হতে পারে নাই, কেউ সফল হতে পারে নাই, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলে? দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল। দাও খোদা